বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো কয়দিন আগে একটা নিউজ দেখলাম, আমরা এক ভাই প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী, দেশে গিয়া নিখোঁজ হয়েছেন। আবার 2 দিন আগে দেখছি তাই মারাও গেছেন, মানে হত্যা করা হয়েছে। জকিগঞ্জের কোন এক জায়গা তাই লাশ পাওয়া গেছে। তা আসলে ঘটনাটা খুব কষ্টকর, বেদনাদায়ক, হৃদয় বিদারক। দোয়া করি আল্লাহ যেন তাই বেশ নসিব করেন। পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা, আল্লাহ যেন তারারে ধৈর্য ধরার তৌফিক দান করেন। তো কত হয়েছে আমরার দেশ কোন সময় ও আমার জানা মতে ঠিক আসিল না। আমি তোরা একজারা বালা লাগছে ফখরুদ্দিনে যখন দেশ চালাইছি, আমার বালা লাগছে। এখন তুচ্ছ ঘটনা সবসময় সব দেশ সব সমাজ গড়তে পারি, মানুষ মাত্র ভুল, মানুষের ভুল থাকি, তুচ্ছ ঘটনা এগুলো স্বাভাবিক। কিন্তু পরিকল্পিত হত্যাকাণ্ড, বাড়াটি সন্ত্রাস, খুনি দ্বারা, এগুলো মারাত্মক জিনিস। ও পর্যন্ত যতটা হত্যাকাণ্ড হয়েছে, সিলেটের শিশু রাজন হত্যা, নিকট অতীতে যে খানাইঘাটের শিশু মুনতাহা, আমরা সিলেটের রায়হান হত্যা, এইরকম আরো যেগুলা আছে, এইগুলার যদি সঠিক বিচার হইত, দ্রুত আইনে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হইত, তে হয়তো বাড়াটি খুনি যারা আসলা, যারা বাড়াটি খুনি বা যারা খুন করার উদ্দেশ্যে মানুষের মারইন, এই প্রবণতা, এই জিনিসটা অনেকাংশে কমে গেল নে। কারণ জানর লাগি সবর মায়া আছি। আপনি যখন আমার মারা যাইবা, যখন আপনি চিন্তা করে দেখবা আমার মারলেও আপনার ফাঁসি হইব, মৃত্যুদণ্ড আপনি বুঝতে পারতেন নাই, তখন আপনি আমার মারার যে পরিকল্পনা এগুলা কি হয়ে রাইবা, অন্য পথ অবলম্বন করবা। যেমন আমরা দেখছি সৌদি আরব মানুষ মারলেও মৃত্যুদণ্ড, এরপরে সৌদি আরব তুচ্ছ ঘটনা ঘটে যায়, এগুলো করতে পারে স্বাভাবিক। যেমন আমরা দেখছি চাচাতো ভাই খেলার চলে গিয়ে একটা দুর্ঘটনা বশত তারা তো তার চাচাগুলো ভাই মারা গেছে। আসলে হে তারা জানা মারার উদ্দেশ্যে মারছিল না, আর ই তার উদ্দেশ্য বা নিয়ত জানে মারার উদ্দেশ্য আসিল না, কিন্তু যে ডঙ্গর খাতিরে আল্লাহর হুকুম ওলা মর্ত মারা গেছে। এর বাদেও ছেলেটার মৃত্যুদণ্ড হয়েছে, এমনকি এটা তাকে তার সব আত্মীয় স্বজন মিলিলা যে ছেলে মারা গেছে তার পরিবারের কাছে গিয়ে ভিক্ষা চাইছেন, এরপরে খাম হয়েছে না, তার মৃত্যুদণ্ড হয়েছে। এইরকম যদি প্রতিটা মার্ডার মামলার বিচার দ্রুত আইনি হইত, আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হইত, তো হয়তো আমরা দেশও যে মানুষ মারার যে হত্যা করা একটা বাড়াটি খুনি দিয়া, এই জিনিসটা কমে গেল নি, আমার একটা ব্যক্তিগত অভিমত। তা আসলে কিছু ভাই এনতে পোস্ট করেন তীব্র নিন্দা প্রতিবাদ এগুলো দেখাত সুন্দর। আমরা জেলা কই প্রবাস দেখতেও সুন্দর, বাস্তবিকতা ভিন্ন কষ্ট। তীব্র নিন্দার প্রতিবাদ ও ফেসবুক স্ট্যাটাসও আর বক্তব্য সুন্দর। এগুলি আসামিও সঠিক শাস্তি পায় না, আর ভিকটিমিও সঠিক বিচার পায় না। কঠিন আন্দোলন হয়েছিল রায়হান হত্যার পরে সিলেট, দলমত নির্বিশেষে। কিন্তু হইল শেষ পর্যন্ত আসামি এখন জামিন পাইয়া পলাতক।
এখন জিনিসটা একবারে দামাচাপা। যার গেল, যার হারাইল, তারও গেল, বিনিময়ে কিচ্ছু পাইল না, বিচারটাও পাইল না। আসলে মাইত্যা কিচ্ছু হইতো নাই, আপনার আমার মাতেও কিচ্ছু হইতো নাই। আফসোস আর কষ্ট লাগে। দেশটা যদি সুন্দর হইতো, সুন্দর হইয়া চলতো, তা আমরা মানুষ প্রবাসমুখী অত হইল না। কিছু মানুষ প্রবাস থাকি দেশমুখী হইল নে, যে দেশে গিয়া বাকি জীবনটা সুন্দর করে কাটাইমু, বা প্রবাসও থাকতাম না, দেশে গিয়া সুন্দর করে জীবনযাপন করবো। সবাই ভালো থাকবা, সবার লাগি দোয়া রইল। আসসালামু আলাইকুম।